সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টেলিং মাস্টার। বন্ধন ব্যাংক তোমাদের জন্য দিয়েছে দারুণ সুযোগ। হ্যাঁ, সরাসরি নিয়োগ করা হবে বন্ধন ব্যাংকে, তাও আবার নিজের জেলার যে পার্শ্ববর্তী বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ আছে সেখানেই তুমি চাকরি করার সুযোগ পেয়ে যাবে। এবং এখানে গ্রুপ ডি, ক্লার্ক এবং অন্যান্য টোটাল 12 ধরনের পোস্টে অনেক শূন্য পদে নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। 17ই জুলাই কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আজকের ভিডিওতে তোমরা কারা কারা যোগ্য, কীভাবে অ্যাপ্লাই করবে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ওকে, তো ফার্স্ট অফ অল তোমাদের আমি ডিটেলসে দেখিয়ে নেবো কী কী যোগ্যতা লাগছে, কারা কারা আবেদন করতে পারবে। তারপর নেক্সটে তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। পুরো অনলাইন তোমাদের পুরো লাইভ দেখিয়ে দেবো, ঠিক আছে। কী বলছে, বন্ধন ব্যাংক নিউ ভ্যাকেন্সি 2025 2025 সালের জন্য অর্গানাইজেশন হচ্ছে কি বন্ধন ব্যাংক, নাম শুনেছো সবাই। পোস্ট কী কী পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, এখানে টোটাল 12 ধরনের পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে ভ্যাকেন্সি কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে। কী কী পোস্ট, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, সেলস ম্যানেজার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, লোন অফিসার, ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লাস্টার হেড, অফিস বয়, কালেকশন এক্সিকিউটিভ, ডোর ব্যাংকিং অফিসার, ব্যাংক ক্লার্ক। তুমি কিন্তু এই অফিস বয় এবং ব্যাংক ক্লার্ক এই সমস্ত পদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি কিন্তু এখান থেকে অনেক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকো সমস্ত পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা কিন্তু আজকেরটা দেখাবো অফিস অ্যাসিস্ট্যান্ট পদে দেখাবো, ঠিক আছে। অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা সব থেকে আর কি তোমাদের মধ্যে ভালো বলবো আমি, ঠিক আছে, অফিসেই কাজ। নেক্সট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8,371 টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে, অনেক ভ্যাকেন্সি। অ্যাপ্লাই মোড অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সবাই নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে হবে। কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও দেখিয়ে দেবো। এলিজিবল ক্যান্ডিডেট অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারছো। ওকে, নেক্সট স্যালারি, এখানে তোমাদের স্যালারি যদি পার মান্থ ধরা হয় 28,000 থেকে 64,000 পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এবং কিছু কিছু পোস্ট আছে যেগুলো হচ্ছে মাধ্যমিক যোগ্যতায়, সেখানে তুমি একটু স্যালারিটা একটু কম হবে, 24K 24K থেকে শুরু হবে, ঠিক আছে, 24,000 থেকে শুরু হবে। এবং কিছু কিছু পোস্টে কিন্তু 30 থেকে 35,000 প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। হচ্ছে এজ লিমিট, বয়স, ন্যূনতম বয়স তোমাদের 18 বছর বয়স হতে হবে, এবং ম্যাক্সিমাম হচ্ছে কি সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে, SC ST OBC ছাড় পেয়ে যাবে 5 বছর, 3 বছর। তারপর হচ্ছে যারা PWBD এক্স সার্ভিসম্যান অবশ্যই 10 বছর 13 বছর ছাড় পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি, SC বলো, ST বলো, OBC বলো, জেনারেল বলো, EWS বলো, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, নীল, ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, পুরো নীল, ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই অ্যাপ্লাইটি করে নাও। তোমাদের কিন্তু এখানে সরাসরি কী হবে, প্রথমে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। তোমাদের যে পার্শ্ববর্তী বন্ধন ব্যাংকের যে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ অফিসগুলি আছে, সেখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে, নিজের জেলার নিজের শহরের, ঠিক আছে। এবং শেষে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। মানে দারুণ একটা সুযোগ, নতুন এইগুলা এখন চালু হয়েছে, ঠিক আছে, ফর্ম ফিল আপের এই প্রসেস। আর অনেকেই কিন্তু অনেক ফেকভাবে এই ফর্ম ফিল আপগুলি হয়, যেগুলো তোমাদের নাম্বারে বলবে যে আমাকে পাঠিয়ে দাও তোমার CV, কিন্তু সেগুলো একদম পুরোপুরি ফেক। কারণ এগুলো আমি আজকে যে দেখাবো পুরো অফিসিয়াল নোটিফিকেশানে গিয়ে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা দেখিয়ে দেবো। একদম অফিসিয়াল ওয়েবসাইট, পুরো একদম জেনুইন। এডুকেশনাল কোয়ালিফিকেশান, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস হলেও অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েট পাস হলেও অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত যোগ্যতা এখানে পোস্ট আছে। ইম্পর্টেন্ট ডেটস, তোমাদের নোটিফিকেশান জুনে পাবলিশ হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান 22শে জুন শুরু হয়েছে, লাস্ট ডেট 17ই জুলাই। 17ই জুলাই ফর্ম ফিল আপের শেষ তারিখ, এর মধ্যেই ফর্ম ফিল আপটি করে নাও, ঠিক আছে। এবার ইম্পর্টেন্ট লিঙ্ক, কীভাবে ফর্ম ফিল আপ করবে, যেভাবে দেখালাম ভিডিওটি দেখতে দেখতে তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে ক্লিক করবে। আমি যেটা দেখালাম অবশ্যই ইন্টারফেসটা পেয়ে যাবে। এখানে আসার পর একদম নিচে তোমরা চলে আসবে, নিচে এসে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান অথবা স্ল্যাশ দিয়ে দেওয়া আছে কি অ্যাপ্লাই অনলাইন, এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তুমি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করো। তুমি যদি অন্যান্য সরকারি চাকরির ফর্ম ফিল আপ করতে চাও, এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে। তো এখন আমি দেখাচ্ছি কি
বন্ধন ব্যাংকের যে অ্যাপ্লাই কীভাবে করবে সেটা দেখাচ্ছি। এখানে তুমি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে তোমার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তুমি পুরোপুরি বন্ধন ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু তুমি চলে আসছো। প্রথমেই তোমার এরকম একটা অপশান দেখাবে, যেখানে বন্ধন ব্যাংক সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে। বন্ধন ব্যাংক ডাজ নট কী কী সেবা দেয়, কী কী মানে ওখানে পরিষেবা পাওয়া যায়। এবার তুমি প্রসিড অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এটা কেটে দিলেও হবে, এখানে প্রসিড অপশানে ক্লিক করলে ব্যাস তুমি বন্ধন ব্যাংকের পুরো অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে, যেখানে তুমি কিন্তু একটু যদি স্ক্রল ডাউন করো, জয়েন আওয়ার টিম বলে একটা সেকশন দেখতে পাবে। জয়েন আওয়ার টিম, জয়েন আস নাও, এখানে একবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে আবার নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, লেট আস বি এ পার্ট অফ ইয়োর গ্রোথ। একটু স্ক্রল ডাউন করে নিচে আসো, ব্যাস এখানে কিন্তু তোমাকে প্রিফার্ড ডিপার্টমেন্ট, তুমি কোন ডিপার্টমেন্টের জন্য জব করতে চাও এখানে তুমি সেটা সিলেক্ট করে নাও, ডিপার্টমেন্ট সিলেক্ট করে নাও। তোমাদের আমি বলবো যে কোন ডিপার্টমেন্টটা বেস্ট হবে, অবশ্যই ব্রাঞ্চ ব্যাংকিং, এই যে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ ব্যাংকিং, এটা তোমরা সিলেক্ট করে নাও, ঠিক আছে। ব্রাঞ্চ ব্যাংকিং মানে ব্রাঞ্চে বসে তোমাদের কাজ হবে, ঠিক আছে। মানে তোমাদের ছোটাছুটি করতে হবে না। তোমরা তো জানো যে বন্ধন ব্যাংকের কাজ বিভিন্ন রকম হয়, ঠিক আছে। এখানে কিন্তু ব্রাঞ্চ ব্যাংকিং, এখানে তোমরা একবার সিলেক্ট করে নাও ব্রাঞ্চ ব্যাংকিং। এখানে ব্রাঞ্চ ব্যাংকিং সিলেক্ট করলে নিচের অপশানে কি আছে, প্রিফার্ড লোকেশন, তুমি কোন লোকেশনে জব করতে ইচ্ছুক, তুমি তোমার নিজের শহর দিয়ে দাও, নিজের তুমি রাজ্য দিয়ে দাও, ঠিক আছে। তুমি যদি কলকাতায় করতে চাও কলকাতা যাও, তুমি জেলার মধ্যে অ্যাপ্লাই করতে চাও সেই জেলার এখানে সিলেক্ট করো। আমি একটা দিয়ে দিলাম, সাপোজ ধরে নাও যে মালদা দিয়ে দিলাম, ঠিক আছে, মালদা দিয়ে দিলাম। ব্যাস এবারে কন্টিনিউ অপশানে তুমি ক্লিক করে দাও, ঠিক আছে। কন্টিনিউ অপশানে ক্লিক করে দাও। তুমি ত্রিপুরার আগরতলা দিয়ে দেবো, আসামের তুমি সেই ডিব্রুগড় দিতে পারো, দিশপুর দিতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি দিতে পারো, ঠিক আছে। গুয়াহাটি দিতে পারো, যেটা তোমার ইচ্ছে। তুমি আগরতলা দিতে পারো, কলকাতা দিতে পারো, মুর্শিদাবাদ, বহরমপুর দিতে পারো, ঠিক আছে, যেটা ইচ্ছে দিতে পারো। এবং কন্টিনিউ অপশানে ক্লিক করো। কন্টিনিউ অপশানে ক্লিক করলে তোমার কিন্তু এবার তোমার যে ফর্ম ফিল আপের নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমার প্রথমে তোমার নাম দিতে বলবে, নিজের নাম দেবে, জেন্ডার সিলেক্ট করবে মেল ফিমেল, ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে, ডেট অফ বার্থ দেবে। কারেন্ট পিনকোড, যেই লোকেশনে তুমি এখন বসবাস করছো সেই পিনকোডটা দেবে। কারেন্ট স্টেট, কোন স্টেটে বর্তমানে বসবাস করো, ঠিক আছে। কারণ তোমাদের কিন্তু ইমেলে তোমাদের কিন্তু সে বাই পোস্টে কোনো ডকুমেন্টও যেতে পারে, ঠিক আছে। কী বলছে, হাইয়েস্ট কোয়ালিফিকেশান, তুমি বর্তমানে কোন কোয়ালিফিকেশানে আছো, ঠিক আছে। তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো সেটা দেবে, MBA পাস করে থাকো সেটা দেবে, এবং তুমি যদি এখানে যদি সেটা না থাকে আদার্স অপশানে ক্লিক করে দাও, ঠিক আছে। আদার্স অপশানে ক্লিক করে দাও। এবার তুমি ইয়ার কোন বছর সেটা পাস করেছো, হাইয়েস্ট কোয়ালিফিকেশান সেটা সিলেক্ট করো। এবার তুমি এক্সপেরিয়েন্স হয়ে অ্যাপ্লাই করতে চাও, এক্সপেরিয়েন্সড মানে তোমার অভিজ্ঞতা আছে, নাকি তুমি ফ্রেশার একদম সম্পূর্ণ নতুন, তাহলে যেটা তুমি মানে যেইভাবে তুমি অ্যাপ্লাই করতে চাও, যে নতুন হয়ে বা কিংবা তুমি একদম এক্সপিরিয়েন্সড, সেটা সিলেক্ট করো। ব্যাস যেরকমভাবে দেখালাম তোমরা কিন্তু সমস্ত রকম তোমাদের ইনফরমেশান সাবমিট করবে। আমি একটা সাবমিট করে দিয়েছি, ঠিক আছে, আমারটা সাবমিট করে দিয়েছি, আমি যার করছি, ঠিক আছে, অ্যাপ্লাই করছি যার জন্য। এবার হচ্ছে ধরে নাও কি আমি কন্টিনিউ অপশানে আবার ক্লিক করবো, ঠিক আছে। কন্টিনিউ অপশানে ক্লিক করবো, তোমার সামনে নতুন একটা আবার ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু বেশি আর তোমাকে কিছু করতে হচ্ছে না। এখানে তুমি শুধু একটা তোমার মানে একটা সিভি বা রিজিউম আপলোড করবে, ঠিক আছে। বায়োডাটা কীভাবে তৈরি করে, সিভি কীভাবে তৈরি করে, তোমরা কিন্তু তোমাদের যে ইউটিউবে কিন্তু সার্চ যদি তোমরা করো, তোমাদের একদম ডিটেলসে পেয়ে যাবে যে বায়োডাটা কীভাবে তৈরি করে, ঠিক আছে। বিভিন্ন অ্যাপস পেয়ে যাবে, অ্যাপসে তোমার কিন্তু বিভিন্ন রকম যে ফরম্যাট, সেই ফরম্যাটগুলো পেয়ে যাবে। বায়োডাটাটা সুন্দরভাবে সাজানো থাকে, তোমার কী কী এক্সপিরিয়েন্স আছে, কোয়ালিফিকেশান কী কী আছে, সেই একটা সিভি তৈরি করে নেবে। এখানে কিন্তু একদম আপলোড করে দেবে সিভিটি। যত সুন্দর সিভি হবে তোমার কিন্তু তত তাড়াতাড়ি এখানে ডাক পেয়ে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমার কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এই যে তুমি এটা ফর্মটা সাবমিট করলে, ঠিক আছে, এখানে আর কিচ্ছু লাগছে না। এখানে শুধু তুমি সিভি আপলোড করবে, ব্যাস মোবাইল নাম্বার দেবে, অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার দেবে, একটা ইমেল আইডি দেবে, ব্যাস সাবমিট করবে। তোমার ফর্ম কিন্তু একদম পুরোপুরি সাবমিট হয়ে গেল, ঠিক আছে। আর কোনো ঝামেলা নেই। এবার হচ্ছে তোমার ধরে নাও
মাসখানিকের মধ্যে কিংবা 2 মাসের মধ্যেও হতে পারে তোমার কিন্তু ডাক চলে আসবে, যে ফোনে আসতে পারে, ইমেলে আসতে পারে, যে তোমাকে এই দিন এত তারিখে এত সেই লোকেশনে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। ঠিক আছে, মানে সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু হবে না যে আজকে বললাম 7 দিনের মধ্যে হয়ে গেল, হতেও পারে আবার নাও হতে পারে। এটা কিন্তু পুরোপুরি পার্মানেন্ট। ঠিক আছে, পুরোপুরি কিন্তু বন্ধন ব্যাংকের পুরো অফিসিয়াল ওয়েবসাইটে দেখাচ্ছি, কোনো ফেক নেই। অবশ্যই তোমরা কিন্তু ফর্মটি সাবমিট করে দাও। তোমাদের ভাগ্য ভালো থাকলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, নাহলে একটু ওয়েট করতে হবে। তোমার কিন্তু ডাক কিন্তু আসবেই। ঠিক আছে, ইন্টারভিউর জন্য তোমাকে ডাক পাবে তুমি। বায়োডাটা দেওয়ার পর মোবাইল নাম্বার দেবে, তারপর ইমেল আইডি দেবে, তারপর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করো। তোমার কিন্তু সামনে পুরোপুরি ফর্মটি সাবমিট হয়ে গেল। তুমি এখানে একটা দেখতে পাচ্ছ কি ক্যাপচা চলে এসছে, এখানে কিছু বলেছে, তোমাকে জিজ্ঞেস করেছে সিলেক্ট অ্যান ইমেজ উইথ কার্স, যেখানে কার আছে সেই ইমেলটি, এই যে ইমেজটি সিলেক্ট করো। ঠিক আছে, দেখতে পাচ্ছ কার আছে, এখানে কার আছে, সিলেক্ট করলাম। তারপর একটু স্ক্রল ডাউন করবে, যেখানে যেখানে কার আছে সেটা ভেরিফাই করবে। ঠিক আছে, যে তুমি যে মানে কম্পিউটার নও বা রোবট নও, সেটা তুমি এখানে বোঝাচ্ছ। ঠিক আছে, ব্যাস এবার ভেরিফাই ওটিপি, এখানে একটা তোমার নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তুমি এখানে দিয়ে দাও। ওটিপিটা দেওয়ার পর কিন্তু তুমি ভেরিফাই অপশানে ক্লিক করবে। ঠিক আছে, ভেরিফাই অপশানে তোমাদের আমি লাইভ দেখিয়ে দিলাম। ঠিক আছে, ভেরিফাই অপশানে ক্লিক করলাম, ব্যাস ফাইনালি কিন্তু তোমার ফর্ম কিন্তু পুরো সাবমিট হয়ে গেল। ঠিক আছে, আর কোনো ঝামেলা নেই, এবারে তোমার কিন্তু ওয়েট করতে হবে তোমার যেদিন ডাক পড়বে। ঠিক আছে, ফাইনালি তোমার ফর্ম যদি সাবমিট হয়ে যায়, তোমার এখানে দেখাবে বন্ধন ব্যাংকের তরফ থেকে থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্লিকেশান, উই উইল গেট ইন টাচ সুন, শীঘ্রই যোগাযোগ করবে ওরা। ঠিক আছে, ব্যাস কমপ্লিট ফর্ম ফিল আপ। তো এই হলো আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। এরপরে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু সবাই এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে। অবশ্যই লাইক করে দাও। তো চলো, পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।